চোখের আলো আমি মন করেছি আলো আমার ভালোবাসা তুমি আকাশ প্রদীপ জালো হলো মানে 3 দিন কাঞ্চনজঙ্ঘা সেবারে বলেছি এটা কাঞ্চনজঙ্ঘাই না। কাঞ্চনজঙ্ঘা এখন ঢেকে গেছে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে দেখতেই পাচ্ছ একটু রোদুর উঠেছে, বাইরেটা একটু পরিষ্কার হয়ে গেছে, এখন কালার্স গুলো বেটার আসছে। এই প্রেজেন্টেশনটা দারুণ। সকালে লুচি নিয়ে মারামারি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে সকাল 11টা। বেশ খানিকক্ষণ সময় এখানে স্পেন্ড করে আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের টার্গেট হচ্ছে একটা গাড়ি ধরা। এখান থেকে একটু এগিয়েই একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, খুব দূরে না। দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, যেটা আগেও দেখালাম। এদিকটা ফুল অফ গ্রিনারি। আর আমাদের হোমস্টেটা এই যে দেখা যাচ্ছে, লাল ছাদে যে লাল রুফটপ যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগোতে থাকি, তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা দার্জিলিং রওনা দেবো। এখন আমরা যে জায়গাটা আছি এটা লেবং রোড, লেবং কার্ট রোড। এখান থেকে একটু এগোলি লেবং কার্ট রোডেই ট্যাক্সি স্ট্যান্ডটায় একটু ভিতরে ঢুকে এই দিকটায়, সেখান থেকে ট্যাক্সি ধরে আমরা এগোবো। উনিশশো 1906 সালে এই বিল্ডিংটা তৈরি হয়েছে, তাই লেখা রয়েছে এটা ব্যারাক ফার্নিচার গোডাউন। এটা পুরোটাই একটা মিলিটারি ব্যারাক। এই ওপরের লেয়ারটাতে এখান থেকে অতটা দেখা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, যেটুকু দেখা যাচ্ছে ওইখানটায় রয়েছে মিলিটারি ব্যারাকটা। আর এইখানেও, এগুলো কিন্তু সব মিলিটারি এলাকা। দাঁড়িয়েছি একটা ব্যাডমিন্টন কোর্টের ওপর। এটা আমাদের হোমস্টেটা থেকে অ্যারাউন্ড 200-300 মিটার। লেবং কার্ট রোডে এসে আমরা একটা শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম এবং সবাই মিলে তাতে চড়ে বসলাম কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। এই অবস্থায় ক্যামেরা নিয়ে শুটিং করা বেশ দুষ্কর কাজ ছিল, তাই আমার অসহায়তা দেখে দেবশ্রীদা তখন আমার ক্যামেরার পেছনে।
লেবংকার্ট রোড থেকে দার্জিলিং, সেটাই হচ্ছে দার্জিলিং ম্যাল, সেটাই হচ্ছে আমাদের গন্তব্য। তো এই ট্যাক্সিটা আমাদের নামিয়ে দেবে গান্ধী রোডের ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। সেখান থেকে হেঁটে আমরা দার্জিলিং মল যাব। কারোর কিন্তু সেরকম কোনো প্ল্যান্ড কাজকর্ম নেই, জাস্ট গিয়ে একটু এনজয় করা, যে যার মতো করে এনজয় করব, সেটাই ছিল প্ল্যান। গান্ধী রোডে নেমে চক বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বাঁদিকে তাকালেই এই সুন্দর মসজিদটা তোমার চোখে পড়বে। এটা হলো জামা মসজিদ। দার্জিলিং আসবো আর ম্যাল রোডে একটু হাঁটাহাঁটি হবে না, সেটা তো হয় না। তাই ম্যাল রোড ধরে আমরাও একটু হাঁটতে থাকলাম। আমরা এখন গোল্ডেন টিপসে একটু দার্জিলিং টি খাওয়া হবে। আর আজকে ওয়েদারটা কমপ্লিটলি আলাদা। সকালের দিকে একটুখানি রোদ্দুর উঠেছিল, মানে এখন পুরোপুরি মেঘলা হয়ে গেছে। তো উই আর এনজয়িং দিস ওয়েদার, খুব ভালো লাগছে। আর সঙ্গে দার্জিলিং টি, কোনো কথাই হবে না। তো দার্জিলিং টি এনজয় করে একটু মেলে ঘুরবো আমরা, তারপর দেখি কি করা যায়। এই ওয়েদারে চায়ের আসরটা কিন্তু দারুণ জমে গেছিল। দার্জিলিং ম্যালের পাশে যে মহাকাল মার্কেট ছিল, সেটা দেখলাম হঠাৎ উঠেই ভানু ভবনের ভেতরে চলে এসছে। আমরা হাঁটতে হাঁটতে এখানটা চলে এলাম। এদিক ওদিক খানিকটা সময় কাটালাম এখানে। এখানে ঘোরাঘুরি শেষ হয়েছে কি হয়নি, বেশ খিদে পেয়ে গেল সবার। নোরিয়াং টিবেটান কিচেন। তো এটা কিন্তু রামাদার সামনে থেকে যে রাস্তাটা গেছে সোজা গিয়ে ফার্স্ট লেফটটা নিয়ে আবার লেফট নিলেই তুমি এই রেস্টুরেন্টে চলে আসবে। এই জাস্ট ভেতরে সবাই বসে আছে। এখানে জানলাটা খোলা সবার সাথে, এখান থেকেই সবাইকে দেখতেই পাচ্ছ এখান দিয়ে। আমাদের প্রথম আইটেমটা চলে এসছে, সফট চিকেন মোমো। তো এবার এটাকে খোলা হচ্ছে। এই একটা করে দিয়েই দিই, বুঝলো তো? এটা কি? এটা হলো চিজ মোমো, একটা সফট চিকেন মোমো, একটা সফট চিকেন চিজ মোমো। ওকে, এটা তাহলে চিকেন চিজই হবে। এটা চিকেন কিমা চাউমিন না? চিকেন কিমা নুডলস। চিকেন কুমা নুডলস। আর এইটা কি দিলাম? স্পাইসি। ওটা হচ্ছে নরমাল চিকেন, নরমাল চিকেন। ওটা চিকেন, নর্মাল চিকেন নুডলস। চিকেন এমা দাচ্ছি, তাই তো? চিকেন দাচ্ছি। দাচ্ছি। এমা দাচ্ছিটা হলো ওই লঙ্কা দিয়ে যেটা বলে। হ্যাঁ। আমরা লাঞ্চ শেষ করে আমার ম্যালের পেছন দিয়ে যে নিচের দিকে যে রাস্তাটা গেছে, সেটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। তো পথে যেতে যেতে এই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। চারটে নাগাদ হাঁটতে শুরু করলাম দার্জিলিং ম্যাল থেকে। একদম নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে ম্যালের ডান দিক থেকে, খুব স্টিপ রাস্তাটা। আমরা প্ল্যানিংটা এটাই করেছিলাম যে অবভিয়াসলি ওখান থেকে একটা ট্যাক্সি নিলাম, যেটা তোমাদের আগে দেখালাম। সেই ট্যাক্সিটা করে আমরা দার্জিলিং এলাম, একটু ঘুরলাম, খাওয়া দাওয়া হলো, দার্জিলিং টি খাওয়া হলো। তারপরে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আমাদের প্ল্যান এটাই ছিল যে আমরা একটা ট্রাই নেব, যদি আমরা হেঁটে আমাদের হোমস্টেতে পৌঁছতে পারি। লেবংকার্ট রোড এখান থেকে গাড়ি পথে কিন্তু প্রায় 9 কিলোমিটার যদি গাড়িতে যাও। তো আমরা আপাতত সেই রাস্তা দিয়ে হেঁটে খুঁজে বের করার চেষ্টা করছি যদি পৌঁছে যেতে পারি। তো মিনিট 15 হাঁটা হলো।
আলটিমেটলি হোমস্টে অবধি আমরা হেঁটেই চলে এলাম। প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো হোমস্টে পৌঁছতে। যে রাস্তাটা দিয়ে তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম, হাঁটতে আরম্ভ করেছি আমরা সিয়ার দাসের বাড়ির সামনে দিয়ে। তারপর যতটা এগিয়ে গেলাম, রাস্তাটা কিন্তু বেশ ভাঙাচোরা ছিল, কিন্তু ওই রাস্তাটার নাম কিন্তু দেশবন্ধু রোড, সিয়ার দাসের নামেই। তো এসে আমরা একটু বিকেলবেলা আড্ডাটা মারলাম, তারপর ডিনারের সময় হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ দারুণ খাবার, চিকেন, আর আমরা লুচি চিকেন খেতে চেয়েছিলাম, সেরকমই বন্দোবস্ত। তো দেখা হচ্ছে কাল সকালে আবার।